হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। শুরু করছি উপন্যাস অবসেশন পর্ব 2, লেখিকা অরুণিমা শেখ। আসলান ড্রেক। কি? আসলান ড্রেক? জি আঙ্কেল। বাহ, এ ছেলে তো বাংলা বোঝার পাশাপাশি বাংলা বলতেও পারে। দিয়ান বলল, আসলে আঙ্কেল, আজলানের ড্যাড মানে আমাদের কোম্পানির বস বাংলাদেশি, আর ওর মম অস্ট্রেলিয়ান। আচ্ছা, তাই বুঝি নিজের বাবার দেশের ভাষাকেও খুব ভালোভাবে রপ্ত করে ফেলেছে? আজলান মুস্কি হেসে উত্তর দিল, জি আঙ্কেল। কথা বলতে বলতে আহারিয়ার বাবা আহারিয়ার মাকে ডাকলেন। কই গো আহারিয়ার মাম, মেয়েকে আনো, ওনারা তো অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছেন। দিয়ানের মা বললেন, থাক মশাই, একটু ধীরে সুস্থে আসুক। একটা মেয়ে তো এই দিনটা নিয়ে অনেক স্বপ্ন থাকে। বলতে না বলতে আহারিয়ার মাহারিকে নিয়ে সবার সামনে আসলেন। পেছনে অ্যাশ আর তার কাজিন মহল। আহারিয়ার মা আহারিয়াকে তার বাবার পাশে বসালেন। বাহ বেয়াই সাহেব, আমার বৌমাকে তো দারুণ লাগছে, একদম পরীর মতো। আহারিয়া লজ্জা পেয়ে মুচকি হাসল। দিয়ানের বাবা বললেন, বেয়াই মশাই, তাহলে এবার অনুষ্ঠান শুরু করা যাক? জি জি অবশ্যই, যখন মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী, বলেই হাসলেন। তার সাথে উপস্থিত সকলেই হাসলেন, কিন্তু সকলের চোখে মুখে আনন্দের ছাপ থাকলেও একজনের মুখ দেখে বোঝা যাচ্ছে না সে কি আদৌ এই বিয়েতে খুশি কিনা। সে হলো দিয়ান। যেখানে নতুন বউ আহারিয়া, সেখানে তার চোখ যেন আহারিয়ার দিকে নয়, বরং তার পিছনে থাকা মেয়েটির দিকে। সে যেন সেই মেয়েটির মধ্যে অন্য কাউকে খুঁজে যাচ্ছে। হঠাৎ আজলালের ডাকে সে বাস্তবে ফিরে আসলো। হে ব্রো, কি করছো? নিজের বউকে ছেড়ে অন্যের বউয়ের দিকে তাকিয়ে আছো যে? ভাবিকে কি পছন্দ হয়নি? আরে আজলাল ব্রো, কি যে বলো না। আজলান ব্রো, কি যে বলো না। 6 বছরের প্রেম, আমাদের পছন্দ হবে না কেন? আমার যেন মনে হলো তুমি ভাবিকে না, ভাবির পেছনের লাইট পার্পেল রঙের ড্রেস পরা মেয়েটার দিকে তাকিয়েছিলে। দিয়ান ধরা পড়া চোরের মতো তোতলানো স্বরে বলল, আরে তেমন কিছু না। পিছনের মেয়েটাকে আমার কেমন যেন চেনা চেনা লাগছিল। মনে হচ্ছিল মেয়েটাকে আমি চিনি, কিন্তু মনে করতে পারছিলাম না। তাই আমার চেনা একজনের সাথে মেলাচ্ছিলাম, কিন্তু সে এই মেয়েটার মতো এতটা সেক্সি হবে না। বলেই আজলানের দিকে তাকিয়ে একটা বাকি হাসি দিল। আস্তাগফিরুল্লাহ ব্রো, নিজের দৃষ্টি সংযত করো। কিছুদিন পর তোমার বিয়ে, আর এখন অন্য কারো জিনিসের উপর নজর দিচ্ছ। আজলান আর দিয়ানের কথা বলার মাঝেই আহারিয়ার বাবা অ্যাশকে একটা চাবি দিয়ে বলল, অ্যাশ মামুনি, রুম থেকে আংটি নিয়ে এসো তো। অ্যাশ চাবি নিয়ে চলে গেল। অ্যাশ চলে যেতেই আজলান বলল, আসলাম সাহেবকে মানে আহারিয়ার বাবাকে জিজ্ঞেস করলেন, আঙ্কেল, ইফ ইউ ডোন্ট মাইন্ড ক্যান আই আস্ক ইউ এ কোয়েশ্চেন? হ্যাঁ বাবা বলো। এইমাত্র যে মেয়েটা গেল সে কি আপনার কিছু হয়, মানে আপনার রিলেটিভ? আসলাম সাহেব চোখ মুখ গম্ভীর করে এনে বললেন, এমন প্রশ্ন? আসলাম সাহেবকে বাকি কথা বলতে না দিয়ে দিয়ান বললেন, আসলে আঙ্কেল, আমি কথাটা জিজ্ঞেস করতে চেয়েছিলাম। মেয়েটাকে তো আগে কখনো আপনাদের বাড়িতে দেখিনি, আর আশাকেও তো আসার পর থেকে একবার দেখলাম না। আসলাম সাহেব মুখে হালকা হাসি এনে বললেন, আসলে দিয়ান বাবা, ওই আশা। কিন্তু আপনি তো একটু আগে অ্যাশ বললেন, আর আগে তো এমন ছিল না। আমরাও তেমন কিছু জানি না, হয়তো কিছু একটা হয়েছিল মেয়েটার। তুমি অস্ট্রেলিয়া চলে যাওয়ার পরই কেমন ছিল পরিবর্তন হয়ে গেল মেয়েটা। কিন্তু কথায় আছে না, সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। আমার মেয়েটার ক্ষেত্রেও তেমনটা হয়েছে। আজলান আস্তে আস্তে দিয়ানকে জিজ্ঞেস করলো, ব্রো, এটা কি সেই আশা যে তোমাকে প্রপোজ করেছিল? এটাই কি ভাবি সেই ছোট বোন? তুমি যা বলছিলে তার কিছুই তো মেয়েটার সাথে মিলে না। দিয়ানও বা কী বলবে, সে চুপচাপ আজলানের কথা শুনে যাচ্ছে।
আজ তার মুখের ভাষা যেন হারিয়ে গেছে। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে এটাই সেই আশা যার প্রেমের প্রস্তাব সে 5 বছর আগে রিজেক্ট করছিল। ইতিমধ্যে অ্যাশ আংটি নিয়ে এসে পড়ছে। দিয়ান এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। অ্যাশ সেটা বুঝতে পারলেও তেমন পাত্তা দিল না। তার বাবার হাতে আংটির বক্স দিয়ে তার কাজিনদের কাছে চলে গেল। এদিকে দিয়ান অ্যাশের যাওয়ার পানে তাকিয়ে আছে। অ্যাশ তার কাজিন মহলের কাছে আসতেই কিছু কথা শুনতে পেল। ওহ মাই গড, ছেলেটি কি জোস রে, একদম হিরোদের মতো। অ্যাশটাকে আরেকজন বলল, হিরোদের মতো কি? হিরোই তো। শুনলি না, অস্ট্রেলিয়া থেকে ওর বাবার কোম্পানিতেই তো দিয়ান দুলাভাই জব করে। আরেকজন বলল, এই ছেলেকে যে পাবে তার কপাল তো জয় আমিরের লুঙ্গির মতো খুলে যাবে। ছেলেটা একদম আমার পছন্দের উপন্যাসের নায়কদের মতো। এটা বলেই নিজের 2 হাত বুকে চেপে ধরল। অ্যাশ ভালোভাবে বুঝতে পারছে যে তার কাজিন মহলের সকলে কোনো একটা ছেলের উপর ক্যাশ খেয়েছে। সে তাদের ভেঙে বলল, যেই না চেহারা, নাম রাখছে তার পেয়ারা। এই তোদের কি কাজ নেই? যাকে দেখিস তার উপরই ক্র্যাশ খাস। আরে বেইব, তুই একটু থাকা ছেলেটার দিকে। তুই যদি ক্র্যাশ না খাস তাহলে আমি তোকে 500 টাকার ফুচকা খাওয়াবো। এই বলেই পুতুল অ্যাশকে আজলানের দিকে ফিরিয়ে দিল। আজলানকে দেখতে তার সময় যেন থমকে গেল। সে যেন প্রথম দেখাতেই তার প্রেম পড়ে গেছে। দিয়ানের থেকে রিজেক্ট হওয়ার পর এই 5 বছরে সে কোনো প্রেমের সম্পর্কে জড়ায়নি। প্রেমের সম্পর্কে জড়ানো তো দূরের কথা, সে কোনো ছেলের দিকে তেমন তাকায়ওনি। কিন্তু আজলানকে দেখার পর যেন তার হার্টবিট ফাস্ট হয়ে গেছে। এতক্ষণ সে দিয়ান বা দিয়ানের পরিবারের লোকজন কারোর দিকেই তাকায়নি, তাই আজলানকেও খেয়াল করেনি। কিন্তু আজলানকে দেখার পরেই সে তার প্রেমে হাবুডুবু খাচ্ছে। অ্যাশ এবার হাড়ে হাড়ে বুঝতে পারছে যে তার কাজিনরা একবার দেখাতেই আজলানের ওপর কেন ক্র্যাশ খেলো। ক্র্যাশ খাওয়ার মতোই ছেলে সে। এই যে অ্যাশকেই দেখুন, এতক্ষণ সে যেদিকে একবারও তাকায়নি, এখন সে এক দৃষ্টিতে সেদিকেই তাকিয়ে আছে, চেয়েও যেন নজর সরাতে পারছে না। হঠাৎ হাততালির শব্দে অ্যাশের ভাবনার সুতো ছিঁড়ে গেল। সে দেখল দিয়ান আর আহিরির আংটি বদল শেষ। এঙ্গেজমেন্ট শেষ হওয়ার পরে আসলাম সাহেব দিয়ানের পরিবারকে নিয়ে ডাইনিং টেবিলে আসলেন। ডাইনিং টেবিলে এত বাঙালি খাবার একসাথে দেখে আজলানের চক্ষু চড়কা। সে বাঙালি খাবার ভীষণ পছন্দ করে, কিন্তু তেমন একটা খাওয়া হয় না, তাই সে সময় ব্যয় না করে সবার সাথে খেতে বসে গেল। খাবার টেবিলে বসে দিয়ান খাবার খাওয়া বাদ দিয়ে অ্যাশকে দেখছে, আর অ্যাশ আর তার কাজিনরা মিলে আজলানকে দেখছে। পরিবারের বাকিদের সাথে আজলান তার খাবার নিয়ে ব্যস্ত। আশেপাশে কে কী করছে তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। কিছুক্ষণ পর অ্যাশের মনে হলো তাকে কেউ অনেকক্ষণ যাবৎ খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। খাবার খাওয়া বন্ধ করে এদিক ওদিক তাকাতেই সে দেখতে পেল দিয়ান খাওয়া বাদ দিয়ে তার দিকেই তাকিয়ে আছে। দিয়ানের তাকানো দেখে তার কেমন যেন অস্বস্তি হচ্ছে। চোখ নামাতে যাবে তখনই দিয়ানের সাথে তার চোখাচোখি হয়। চোখাচোখি হওয়াতে অ্যাশের অস্বস্তির মাত্রা দ্বিগুণ বেড়ে গেল। সে খাবার শেষ না করেই তাই উঠে গেল। অ্যাশের পরিবারের বাকিরা এটা স্বাভাবিকভাবেই নিল। অ্যাশ খাওয়ার পরে ছাদে এসে দাঁড়িয়েছিল। এটা তার নিত্যদিনের অভ্যাস। আকাশ পানে তাকিয়ে সে একমনে অতীতের কিছু কথা ভাবছিল। হঠাৎ সে তার পেছনে কারোর উপস্থিতি অনুভব করলো। পিছনে তাকাতে যাকে দেখতে পেল তা দেখে সে পুরো অবাক। সে বিস্ময় স্বরে বলল, আপনি? অ্যাশের সামনে দাঁড়িয়ে আছে তার 5 বছর আগের ভালোবাসা, তার দিয়ান ভাই। যদিও সে নিজেকে আগের থেকে অনেক পরিবর্তন করে নিয়েছে, তারপরও কোনো একটা সময় তো এই লোকটাকে সে ভালোবাসত। তাই হয়তো আজও দিয়ানের প্রতি তার সামান্য দুর্বলতার কাজ করে। আপনি আপনি এখানে কেন এসেছেন? কেন আসতে পারি না? আসতে পারবেন না কেন? আপনি এ বাড়ির হবু জামাই। আপনি এই বাড়ির যে কোনো প্রান্তে যেতে পারেন। আচ্ছা আশা, আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? কিসের সুযোগ? কি বলছেন আপনি? দিয়ান আচমকা এসে হাত ধরে বলল, আমি আমার 5 বছর আগের
করা ভুলটাকে শুধরে নিতে চাই আশা। আমি আমার ভুলটা বুঝতে পারছি। অ্যাশ টান দিয়ে নিজের হাতটা দিয়ানের কাছ থেকে ছাড়িয়ে নেয়। দিয়ান আবারও ধরার চেষ্টা করলে রাগান্বিত স্বরে বলে, কিপ ইউর ডার্টি হ্যান্ডস অফ মি, ইউ রুড বিট। লজ্জা করে না আপনার? একটু আগে আমার আপুকে আংটি পরিয়ে এসে এখন আমার সাথে প্রেমালাপ করছেন। ঠিক আছে, ছুলাম না তোমাকে, কিন্তু তুমি চাইলে আমি এক্ষুনি আহির সাথে বিয়ে ভেঙে দিতে পারি। আর ইউ আউট অফ ইউর মাইন্ড? কি বলছেন এসব? রাগান্বিত স্বরে দিয়ান অ্যাশের কাছে গিয়ে তার দুকাত জোরে চেপে ধরে চিৎকার দিয়ে বলেন, আমি ঠিকই বলছি। তোমাকে দেখার পর আমি যেন পাগল হয়ে গেছি। আমি আমার নিজের মধ্যে নেই। আমার তোমাকেই লাগবে যে কোনো মূল্যে। আর তুমি যদি আমার না হও তাহলে তোমার জীবন আমি নরক বানিয়ে ফেলবো। ট্রাস্ট মি, তোমাকে দেখার পর আমার সামনে শুধু তোমার ছবি ভাসছে। তুমি এতটা সেক্সি আগে বুঝলে আমি জীবনও আহিরিকে আমার জীবনে আসতে দিতাম না। আশির কানের কাছে ফিসফিস করে বলল। আশা সহ্য করতে না পেরে দিয়ানের গালে সপাটে চড় বসিয়ে দিল। আপনি আমাকে আগের অ্যাশ পাননি যে আপনি যা বলবেন তা মেনে নিয়ে আমি আমার বোনের জীবন থেকে তার ভালোবাসা কেড়ে নেব। আপনি এতটা খারাপ আর নিকৃষ্ট সবাই লোক জানলে আমি জীবনে আপনাকে ভালোবাসতাম না। আমার এখন নিজের রুচির উপরই নিজের ঘৃণা হচ্ছে। থু। এটা বলেই অ্যাশ চোখ ভর্তি জল নিয়ে ছাদ থেকে নেমে গেল। দিয়ান গালে হাত দিয়ে তার যাওয়ার পানে তাকিয়ে আছে। অ্যাশের হাতের 5টা আঙুলের ছাপই এখন দিয়ালের গালে। দিয়ান তাতে হাত বোলাতে বলল, আমার গালে চড় মেরে তুই নিজের বিপদ নিজেই ডেকে আনলি আশা। তোর জীবন যদি আমি নরক বানিয়ে না দিই তাহলে আমিও দিয়ান চৌধুরী না। বলেই দিয়ান একটা বিশ্রী হাসি দিল। সেদিনের পর কেটে গেল আরও 2টা দিন। সেদিন ঘটনার পর আর অ্যাশ দিয়ানের সামনে পড়েনি। এমন না যে দিয়ান তাদের বাড়ি আসেনি কিংবা তার সাথে দেখা করার চেষ্টা করেনি। এই 2 দিনে দিয়ান আর আজলান কমপক্ষে 10 বার এ বাড়িতে আসা যাওয়া করছে। যেহেতু অ্যাশের পরিবার দিয়ানকে ছোটোবেলা থেকে চেনে, কিছুদিনের মধ্যে এবারে জামাই হবে, তাই তারাও কিছু বলেনি। দিয়ান বাড়িতে আসার পরে বারবার অজুহাত খুঁজছে অ্যাশের সাথে কথা বলার জন্য, কিন্তু অ্যাশ তাকে বিন্দুমাত্র সুযোগ দেয়নি। যতক্ষণ দিয়ান আর আজলান বাড়িতে থাকতো ততক্ষণ সে তার রুম থেকে বের হতো না। যদিও মাঝে মাঝে বের হতো, কিন্তু সেটাও শুধু আজলানকে এক নজর দেখার জন্য। প্রথম দেখাই ওই যে সে আজলানের প্রেমে পড়ে গিয়েছে। কথায় আছে না, লাভ অ্যাট ফার্স্ট সাইট, ঠিক তেমনটা। আজকে আহিরি এসে দিয়ানের সাথে বিয়ের শপিং করতে। কালকে বিয়ে আর আজকে তারা বিয়ের শপিং করতে এসেছে। অ্যাশ আসতে না চাইলেও আহিরি থেকে জোর করে নিয়ে এসেছে। আহিরি আর অ্যাশ শপিং মলের বাইরে দাঁড়িয়েছিল। তখন সেখানে একটা গাড়ি এসে থামলো। গাড়িটা চিনতে আহিরির বেশি সময় লাগলো না। গাড়িটি দিয়ানের। প্রথম বেতনের টাকা দিয়ে সে এই গাড়িটি কিনেছিল। গাড়িটি আহিরিরই পছন্দ করা। দিয়ান আর আজলান গাড়ি থেকে নামতেই আহিরি দিয়ানের কাছে চলে গেল। এত দেরি করলে কেন দিয়ান? সরি জান, এমন আর হবে না। আচ্ছা ঠিক আছে। আরে আজলান ভাই যে। হ্যাঁ ভাবি, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো চলছে। তা আপনার বোন কোথায়? তাকে তো দেখছি না। আসেনি নাকি? এসেছে, আমি প্রায় হাতে পায়ে ধরে এনেছি। আসতেই চাইছিল না, ও মনে হয় একটু উপাসেই গেছে। তো ব্যাপার কি আজলান ভাই? কিসের ব্যাপার ভাবি? এই যে আমার বোনের এত খোঁজ খবর নেওয়া হচ্ছে, বলি ব্যাপারটা কি? আমাকে কিন্তু বলতে পারেন। আরে তেমন কিছু না ভাবি, ওই এমনি আর কি। বুঝি ওই দিন আমরাও পেরিয়ে আসছি। দিয়ান বোধহয় আজলান আর আহিরির কথাবার্তা পছন্দ হলো না। সে একটু রাগ দেখিয়ে বলল, আমরা কি আজকে শপিং করতে পারবো, নাকি তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কথাই বলে যাবে? তাহলে তোমরা কথা বলতে থাকো, আমি চলে যাই।
দিয়ানের কথা শুনে আহিরির মন খারাপ হয়ে গেল। দিয়ান আগে কখনো আহিরির সাথে এভাবে কথা বলেনি। এভাবে বলছো কেন দিয়ান? সরি আহিরি, আসলে বিয়ের অনেক চাপ মাথায়, জানোই তো, তাই আর কি, কিছু মনে করো না। সরি, চলো আমরা ভেতরে যাই। তুমি আর আসলান ভাইয়া যাও, আমি অ্যাশকে নিয়ে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। আসলান আর আহিরির বিয়ের জামা কাপড় পছন্দ করছে। আহিরির তেমন কিছু ভালো লাগছে না। সে বারবার একটা ধরছে আর দিয়ানকে দেখাচ্ছে। দিয়ান সবগুলোকে ভালো বলছে। দিয়ান ঠিকমতো খেয়াল করে দেখছেও না, দেখবেই বা কী করে। তার সমস্ত ভাবনা জুড়ে তো এখন অ্যাশের বসবাস। অনেক চেষ্টার পর আহিরি তার আর দিয়ানের জন্য ম্যাচিং বিয়ের জামা কাপড় কিনলো। আপু, তোর সব কেনা শেষ? তুই কি কিছু কিনেছিস? না, এখনও তেমন কিছু পছন্দ হয়নি। হঠাৎ অ্যাশের সামনে কারো একটা হাত চলে আসলো। হাতটাতে সুন্দর একটা জামদানি শাড়ি। শাড়িটা দেখতে আহিরি আর অ্যাশ দুজনেরই ভীষণ পছন্দ হলো। এটা ট্রাই করে দেখতে পারেন, এটাতে আপনাকে অনেক সুন্দর লাগবে। হঠাৎ পুরুষালী কণ্ঠ শুনে অ্যাশ হাতের মালিকের দিকে তাকালো। আজলান জামদানি শাড়িটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আপনি? হ্যাঁ আমি। শাড়িটা কেমন? ভীষণ সুন্দর। ঠিক আপনার মতো। ফ্ল্যাট করছেন? আজকালকার মেয়েরাও না সুন্দর বললে বলবে ফ্ল্যাট করছি, আর কুৎসিত বললে বলবে অপমান করছি। কী যে করবো। অ্যাশ অ্যাশ আর আহিরির আজলানের কথা শুনে হেসে দিল। আজলান অ্যাশের দিকে তাকিয়ে রইল। আপনার হাসিটাও কিন্তু অনেক সুন্দর। অ্যাশ হাসতে হাসতে বলল, থাক হয়েছে, দাম দিতে হবে না, শাড়িটা দিন। অ্যাশ হাত বাড়িয়ে আজলানের থেকে শাড়িটা নিল। আঙ্কেল, এই শাড়িটা প্যাক করে দিন। আর পেমেন্ট কি ক্যাশে নেবেন নাকি কার্ডে? পেমেন্ট তো হয়ে গেছে। হয়ে গেছে? কে দিল? দোকানদার আজলানের দিকে আঙুল দেখিয়ে বলল, ওই যে বিদেশিদের মতো দেখতে স্যারটা, উনি শাড়ির পেমেন্ট দিয়ে দিয়েছেন। শাড়ির প্যাকেটটা হাতে নিয়ে আজলানের কাছে গেল। এই যে মিস্টার, শুনুন। আজলান অ্যাশের দিকে তাকিয়ে বলল, আজলান? হ্যাঁ মিস্টার আজলান। তার অ্যাকাউন্ট নাম্বারটা দিন তো। কেন? কেন মানে কি? শাড়ির পেমেন্ট করে দিলেন, টাকা নেবেন না? আপনি অ্যাকাউন্টের নাম্বারটা বলুন, আমি এক্ষুনি টাকা ট্রান্সফার করছি। লাগবে না মানে? টাকা কেন নেবেন না? মানে এটা সিম্পল, এটা আমি আপনাকে গিফট হিসেবে দিয়েছি। কখনো শুনেছেন গিফট দিয়ে আবার গিফটের টাকা নেয়? এটা বলে আজলান আহিরি আর দিয়ানের কাছে চলে গেল। অ্যাশ আজলানের যাওয়ার মানে তাকিয়ে রইল। আজলান আর অ্যাশের কথাবার্তা কাজকর্ম সবটাই দিয়ান দূরে বসে দেখছিল আর নিজের রাগটা কন্ট্রোল করছিল। তার এখন মনে হচ্ছে সে নিজেই খাল কেটে কুমির নিয়ে এসেছে, তাও আবার দেশি কুমির নয়, একেবারে অস্ট্রেলিয়ান কুমির। অ্যাশ আর আহিরি বাড়ি ফিরে এসেছে। আজলান আর দিয়ান শপিং শেষে তাদেরকে বাড়িতে দিয়ে গেছে। শপিং করতে করতে রাত হয়ে গিয়েছে, তাই তারা তাদেরকে একে পাঠানোর রিস্ক নিতে চায়নি, দায়িত্ব সহকারে বাড়িতে দিয়ে গেছে। অ্যাশ বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ে সে আজলানের কথা ভাবছিল। আজলানের কথা বাড়া, তাকে নিজের পছন্দের শাড়ি কিনে দেওয়া, সবটা। আচ্ছা, আজলান কি তাকে পছন্দ করে? কিন্তু আজলান তো তার দিকে ঠিক মতো তাকায়ও না, নাকি তাকিয়েছে সে দেখতে পায়নি। এসব ভাবতে ভাবতে খাওয়া দাওয়া না করে অ্যাশ ঘুমের দেশে পাড়ি জমায়।